বল চলে যাবে একেবারে স্টেডিয়ামের বাইরে, ক্রিকেট মাঠের উত্তেজনা বাড়িয়ে। বাংলার ব্যাটারদের এমন কাণ্ড সচরাচর ঘটাতে দেখা যায় না। পারভেজ হোসেন ইমনের কবজির জোর টের পেল আরব আমিরাতের বোলাররা। সাঞ্চি শর্মার এক ওভারে ইমন হাঁকিয়েছেন 3টা ছক্কা, 2বার বল হারিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী তারকা। আরব আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে পারভেজ ইমনের বীরত্ব গাঁথা, কিন্তু বাকিদের কি অবস্থা? টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ 13 রানেই হারায় প্রথম উইকেট। 9 বলে 10 রান করেন তানজিদ তামিম। কাপ্তান লিটন দাসও করেছেন হতাশ। রানের খুঁজে থাকা লিটন বেশিক্ষণ টিকতে পারলেন না। মাত্র 11 রান কাপ্তানের ব্যাটে, 28 রান করেছেন শেষ 4 ইনিংসে। সঙ্গীরা ব্যর্থ হলেও পারভেজ ইমনের ব্যাটে ঝড় থামেনি। 28 বলে পূরণ করেন 50। তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, জাকের আলী ফিরেছেন একে একে। তবে ইমন মেতে ওঠেন বলকে স্টেডিয়াম পার করার খেলাতে। 16তম ওভারের 5ম বলে বল আবারও মাঠের বাইরে। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। পারভেজ ইমন তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরি পূরণ করল। তরুণ ক্রিকেটারের জন্য অসাধারণ সাফল্য। সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন ইমন। 53 বলে ম্যাজিক ফিগারে তিনি। তামিম ইকবাল ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন 60 বলে। সেঞ্চুরি করেই পরের বলে আউট পারভেজ ইমন। 54 বলে ঠিক 100, 9টা ছক্কা হাঁকালো। টি-20 ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন তার দখলে। 7 উইকেটে 191 রান বাংলাদেশের বোর্ডে। জবাবে আরব আমিরাতও দুরন্ত। 3 ওভারেই 38 রান তুলল, কিন্তু পরপর 2 ওভারে 2 উইকেট হারালো। চতুর্থ ওভারে মোহাম্মদ জুয়াইবকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। আলিশান শারাফুকে আউট করেন মুস্তাফিজ। তৃতীয় উইকেটে মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়া গড়েন সফল জুটি। 32 বলে আমিরাতের কাপ্তান ওয়াসিমের 50। ওয়াসিমকে আউট করে তানজিম হাসান সাকিব ভাঙেন 62 রানের এই জুটি। পরপর 2 ওভারে 2 সেট ব্যাটসম্যানকে আউট করলেন তানজিম হাসান। মোহাম্মদ ওয়াসিমের পর রাহুল চোপড়াকেও ফেরান। রাহুলের ব্যাটে 35 রান। তবে লড়াই জারি রাখেন আসিফ খান। শেখ মেহেদীর 1 ওভারেই 3টা ছক্কা আর একটা 4 হাঁকান। আসিফের উইকেট শিকার করেন হাসান। ওর ব্যাটে 21 বলে 42 রান। 4 ওভারে 17 রান খরচায় 2 উইকেট নেন মুস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত বাংলাদেশের জয়। 2 ম্যাচের সিরিজে 1-0-তে এগিয়ে গেল টাইগাররা। সোমবার একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ ম্যাচ। রহমান পেয়ার, 71।